সবাই চলে গেছে, একজন বসে আছে, খুব হাওয়া করে কাঁদছে। আমি বললাম সবাই গান বোঝে না, আপনি বোঝেন? বলে না বাবা, তোমার গান শুনে আমার হারানো ছাগলের কথা মনে পড়ছে। আমাদের যে যারা পরের জেনারেশন আসছে, আমরা ভাবি কি, আমরা আগে বলতাম যে আমার চেয়ে যে বড় সে আমার চেয়ে অনেক বেশি জানে, কিন্তু যুগ পাল্টে গেছে। আমার চেয়ে যে ছোট সে আমার চেয়ে বেশি আপডেট। এই আমি ক্যাম্পাসের ওই এখানে দাঁড়িয়েছি, আপনাদের কার যেন বাচ্চা আমার গায়ে এরকম করে ধুলা দিচ্ছে। এটা কার বাচ্চা এরকম এত বদমাস, ওকে আদৌ কায়দা শেখাতে পারেনি, আমার গায়ে ধুলা দিচ্ছে। বলে সাবধানে কথা বলেন, কার বাচ্চা কারে বলতেছে? এটা আমার বাচ্চা না, আমার বাচ্চা ওইটা যেটা আপনার গাড়ির চাকার পাম্প ছেড়ে দিচ্ছে। এবং এরা সব জানে, সব বোঝে। অনেকে দেখলাম বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, তো এরা যে কি আপডেটেড একটা বাচ্চা। এখানে মেডিকেলেরও অনেক আছে মনে হয়, না মেডিকেলেরও অনেক আছে। তো একটা বাচ্চা কোলে নিয়ে ওই সায়েন্স বিল্ডিং এর সামনে, তো বাচ্চার সাথে তো একটা প্রেগনেন্ট মহিলা দেখে বাচ্চা বলছে আব্বা এই মেয়ের পেটের ফোলা কেন? বলছে তুই সব জানিস? বলছে না আব্বা জানি না, এরকম অস্বাভাবিক ফুলে গেছে। বলছে তুই সব জানিস? বলছে না আব্বা আমি জানি না। তো বাবা বুদ্ধি করে বলছে বাবা ওই মেয়ের পেটে পানি জমছে। কই কি আব্বা, পেটের বাচ্চা তো পানি ডুবেই তাহলে মরবে। ওরা কিন্তু সব জানে। তো যেমন আমরা যারা এই বিশ্ববিদ্যালয়ে আছি, আমাদের এই সুন্দর আয়োজনের জন্য একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ, অনেক সুন্দর আয়োজন ছিল। আচ্ছা আমি আগে একটা প্রশ্ন করতে চাই, এত সুন্দর গান হলো, আমারও গাইতে ইচ্ছে করছে, আমিও গাইবো। গান কাকে নিয়ে গাইবো এটা বলার আগে আপনাদের একটা প্রশ্ন করতে চাই। কোন গানের শিল্পীকে কখনো মশা কামড়ায় না? কোন গানের শিল্পীদের মশা কামড়ায় না? আমাদের সঙ্গীতের ম্যাডাম রয়েছেন, তুলনার ম্যাডাম। ম্যাডাম কোন গানের শিল্পীকে মশা কামড়ায় না? ম্যাডাম কাওয়ালি। কেন ম্যাডাম? স্ট্রং না ম্যাডাম, হাততালি দেয় ম্যাডাম, মশা কামড়ায়। তো আমি আবার একটা গান করব, গানটা কাকে নিয়ে করবো এটা আপনাদের বলতে হবে। একদিন বাড়িতে খেতে বসছি, খাবার টেবিলে 6টা রুটি, মানুষ আমরা 7 জন। একজন বললো আমার ক্ষুধা নাই তো রাখা, এই একজনকে। আচ্ছা আমি একটু স্টেজ থেকে নেমে আসতে চাই। ম্যাডাম কি মনে হয় কেন আমার মা বলেছে আমার ক্ষুধা নাই তো রাখা? ম্যাডাম একটু আসতে চাই। ম্যাডাম আমার মা বলেছে আমার ক্ষুধা নাই তো রাখা। ম্যাডাম কেন বলেছে? খাবার কম ছিল। মারা এরকমই করে। একটা জোরে হাততালি যার মা এসছে। আমার মা কেন বলেছেন জানেন? কারণ আমি নিজে দেখছি বানানোর সময় 4টে রুটি মা একা খাইছি। আচ্ছা ম্যাডাম, এই যে বাচ্চারা আসছে ওরা নিশ্চয়ই হ্যাপি হবে। আমি যখন বাড়িতে মাকে বলি মা 1 গ্লাস দুধ দাও, মা দেয় 2 গ্লাস। যখন 1 চামচ খাবার চাই মা দেয় 3 চামচ। 1 চামচ তরকারি চাইলে মা দেয় 3 চামচ। কেন দেয়? ভালোবাসা। একটা জোরে হাততালি সমস্ত মায়ের জন্য। সেই মার কাছে আমি যখন 500 টাকা চাই 50 টাকাও দেয় না। বাচ্চাকে সাবধান করা, সাবধান করা, এটা মায়ের ভালোবাসা শেষ হয়ে গেল ম্যাডাম। ওকে আচ্ছা, এখানে কোন ডিপার্টমেন্টের স্যার আসছে আমি ঠিক জানি না। এই বিশ্ববিদ্যালয়ে এর আগেও এসেছি, অদ্ভুতভাবে সব স্যারের সাথে যোগাযোগ হয়েছে, কেবলমাত্র গণযোগাযোগের স্যারের সাথে আজ পর্যন্ত যোগাযোগ হয়নি। আমি আমি ঠিক জানি কোন ডিপার্টমেন্ট স্যার, ম্যাথমেটিক্সের স্যার। আমি ম্যাথে আমিও খুব ভালো ছিলাম, কিন্তু জীবনের হিসাব মিলাতে পারি নাই। আচ্ছা আচ্ছা, তো সবাই একটা জোরে হাততালি স্যারদের জন্য যারা স্যারেরা এসছেন। ওকে, তো আমি একটা গান করি। আমার নিজের বিশ্ববিদ্যালয়ে এসেছি। আমি আমাদের মিউজিক ডিপার্টমেন্টের স্যারদের কাছ থেকে ম্যাডাম গান শিখেছি, এবং অসিত স্যার আমাকে বলেছে রনি এমনভাবে গান করবি, গান দিয়ে দর্শককে আটকে রাখবি। একটা মঞ্চে গান করার পর দর্শকরা আমাকে বাইন্দা রাখছিল। জি, আরেকটা মঞ্চে খুব আবেগ দিয়ে গান করেছি, সবাই চলে গেছে, 2 জন আছে। আমি বললাম যে আপনারা গান বোঝেন? বললো না আমরা মাইকের লোক। আরেকদিন খুব আবেগ দিয়ে একটা অনুষ্ঠানে গান করেছিলাম, খুব আবেগ দিয়ে। তো এক কাজ করি, আমি একটা গান শোনাই, যারা পারেন আমার সাথে গাইবেন। আমি আমার মাকে নিয়ে গাইবো না, আপনার মাকে নিয়ে না, যে মাকে সবাই চিনে গাইবো। ম্যাডাম
আমার এক বন্ধু একটা বাড়ি করেছে, বাড়ির নাম দিয়েছে মায়ের আঁচল। মাশাআল্লাহ, আমি একটা বাড়ি করেছি, বাড়ির নাম বাপের লুঙ্গি। যে আমার আবার লুঙ্গি পরে, লুঙ্গি ধরে বড় হয়েছি আমি। এখানে যারা কারা কারা বাবা হয়েছেন একটু হাত তোলেন, বাবা হয়েছেন যারা একটু। প্রত্যেক বাবার জীবনে একটা কষ্ট আছে, সেই কষ্টটা হচ্ছে প্রত্যেক বাবা পরিশ্রম করে কার জন্য? সন্তানের জন্য। অথচ সন্তান বিপদে পড়লে কোথায় লুকায়? মায়ের আঁচলে। আজ পর্যন্ত কোনো সন্তান বাবার লুঙ্গির। যাই হোক, আমি গান করার আগে একটা অনুরোধ করবো, স্যারেরা যারা আছেন এই ভার্সিটিতে আপনারা, আমাদের দেখেন সিট প্ল্যানগুলো, হলের অনেক কিছু আসলে একটু এলোমেলো হয়েছে। স্টেডিয়াম করেছে এই দিকে ছেলেদের দিকে, মেয়েদের হল ওই দিকে। যদি চান ছেলেরা খেলাধুলা করুক সবাই, স্টেডিয়ামের পাশে যদি মেয়েদের হল করা হয়, দেখবেন স্টেডিয়ামে খেলাধুলা অনেক বেশি হয়।